আজ রবিবার, রবিবারের বিকেলে কিছু স্পেশাল না হলে কি হয়, তাই ঝটপট বানিয়ে ফেললাম ডাল ফ্রাই। হ্যাঁ, ঠিক শুনেছেন। তাহলে চলে আসুন, দেখে নেওয়া যাক ডাল ফ্রাই কীভাবে বানানো হয়। আমি প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টার মতো। তারপরে ওটাকে ভালো করে ধুয়ে টুয়ে নুন টুন দিয়ে চড়িয়ে দিলাম কুকারে। কুকারটা বন্ধ করে দিয়ে আমি গ্যাসটাকে অন করে দিয়ে সিটি আসার পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। আর ডাল ফ্রাইয়ের জন্য কালো কড়াইটাকে দেখে না আমার কুকারটা ছপ ছপ করে সিটি মেরে দিল। ও বাবা, তার মানে ডাল সেদ্ধ হয়ে গেছে। তারপরেই এর মাঝে আমি কাটাকুটি সেরে নিলাম। এতে আছে পেঁয়াজ, ধনেপাতা, রসুন, টমেটো, আদা বাটা, আর আছে লঙ্কা, কাঁচা লঙ্কা স্পাইসি হওয়ার জন্য। তারপরে গ্যাসটা জেলে দিয়ে আমি আমার সেই কালো কড়াইটাকে বসে দিলাম, যেটাকে দেখে আমার ডালটা সুন্দরভাবে মাখো মাখো হয়ে সেদ্ধ হয়ে গেছে সিটি বিটি বাজিয়ে। তো তারপরেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা কাশ্মীরি লঙ্কা, তেজপাতা, একটু জিরে, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরেই দিয়ে দিলাম রসুন কুচো। রসুন কুচোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। এবারে পেঁয়াজটা সোনালি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তারপরেই দিয়ে দিলাম একটু আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে এবারে মশলার পালা। দিলাম কি দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। তারপরে আবার সেই ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করার পরে একটু সুন্দর কালার হওয়ার জন্য আর স্বাদটাকে ভালো করার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো। তারপরেই স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো। আর মশলাটা কষানোর পরে দিলাম কাঁচা লঙ্কা, যাতে একটু ঝালটা বেশ তখতক লাগে। হ্যাঁ জানি, সবাই একটু বলে কিরকিরে ঝাল, আমি একটু তখতক বললাম, মানে আমার মতে। আর তারপরেই দিয়ে দিলাম সেদ্ধ করা মাখো মাখো ডালটাকে। আর তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম। হ্যাঁ, একটুখানি আরো জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ব্যাস, আমার ডাল ফ্রাই রেডি। এরপর গার্নিশিং এর পালা। এই দেখুন, আমি একটা সুন্দর কালো প্লেটে গার্নিশ করতে লেগে গেছি। আর লঙ্কাটাকে বেশ ওপরে সাজালাম, দিয়ে একটু ধনেপাতা চারিদিকে ছড়িয়ে দিলাম। আর তারপরেই দিলাম শো স্টপার, আমুল বাটার। তাহলে এখন আমি খাবার এনজয় করি, আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। বা